দাদা ভাই, নেত্রী কবে দেশে আসবেন বা দেশে ঢুকবেন, এই প্রশ্নটি যারা করতেছিলেন, নেত্রী এই বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ঢুকবেন। এখন ডিসেম্বরের ওদিকে যাবে না, ডিসেম্বর মাসে ঢুকবেন না, তার আগে কোন মাসে ঢুকবেন সেটা ঠিক সময় মতো জানিয়ে দেওয়া হবে। সম্প্রতি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাহেব একটি লাইভ প্রোগ্রামে এসে তিনি বার্তা দিয়েছেন, আগামী এই ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ এই 26 সালের ডিসেম্বরের মধ্যে জননেত্রী দেশে ঢুকছেন। এখন সেই মাফিক তারা দলীয় কিছু কাজবাজ করছেন এবং সেইভাবেই তারা গুছাচ্ছেন। এখন কথা হচ্ছে, যারা প্রশ্ন করেন যে নেত্রী কবে আসবেন, কবে ফিরবেন, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, নেত্রী কবে আসবেন, নেত্রী কবে ফিরবেন, এই প্রশ্নটা না করে আপনারা নিজেদের থেকে বলুন সেই প্রস্তুতিটা নিয়ে, যে আমরা অমুক দিনের মধ্যে নেত্রীকে ফেরাবো, আমরা তো অমুক দিনের মধ্যে নেত্রীকে ফেরাবো, এমন চিন্তা করতে হবে। এইভাবে নিজেদেরকে গুছাতে হবে, এইভাবে কাজ করতে হবে দেশের জন্য, দলের জন্য, জনগণের জন্য। নেত্রী কি নিজে থেকে দেশ থেকে চলে এসেছিলেন, নাকি তাকে বাধ্য করা হয়েছিল? নেত্রী কি ইচ্ছা করে নিজ দেশ থেকে অন্য দেশে থাকতেছেন? নেত্রী আজকে দূর থেকে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটা তৃণমূলের সাথে কথা বলার জন্য কাজ করে যাচ্ছেন, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, কিন্তু এটা চিরন্তন সত্য কথা। আশা করি আপনি এটা দেখতেছেন। সকাল থেকে রাত অবধি 8 ঘন্টা ঘুম ব্যতীত বাকি 16 ঘন্টা নেত্রী অ্যাক্টিভ রাজনীতি করতেছেন। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে থেকে সবচাইতে অ্যাক্টিভ রাজনীতিবিদ দলনেত্রী শেখ হাসিনা। 80 বছর বয়স হয়ে গেছে, তারপরে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি যে সুস্থ আছেন, যেভাবে সাংগঠনিক কাজ করে যাচ্ছেন, একদিকে সংগঠন তৃণমূল, অন্যদিকে দেশ বিদেশি কূটনীতিকদের সাথে, তার ঘুম নেই। তার যে বয়স হয়ে গিয়েছিল, এই বয়সে তার যে পরিমার্জনের প্রয়োজন ছিল সেটা তার মধ্যে নেই। আমরা বাঙালিরা ভাগ্যবান, জানি না কোন আমলের কারণে এখন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা জীবদ্দশায় বেঁচে আছেন, সুস্থ আছেন। বাঙালির মুক্তির জন্য, দেশের মুক্তির জন্য এখন এই 80 বছর বয়সে এসেও তিনি যেভাবে অনবরত পরিশ্রম করে যাচ্ছেন, তার সত্যি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং তার জন্য দোয়া করতে হবে। ভাইয়েরা আমার, নেত্রী বলেছেন আমার নিজের জন্য কিছুই চাওয়া নাই, তার একটাই চাওয়া, আল্লাহ তাআলা যদি এখন তাকে এখন পর্যন্ত বাঁচাই রাখছেন, যেহেতু সুস্থ রাখছেন, নিশ্চয়ই তাকে দিয়ে আল্লাহ তাআলা ভালো কিছু কাজ দেশের জন্য করাতে চান। জঞ্জাল পরিষ্কার, অন্ধকারাচ্ছন্ন দেশে আলো জ্বালিয়ে রাত দিন পরিশ্রম করে নিম্ন আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত করা। এই বয়সে এসে শেখের বেটি সেদিন গণভবন থেকে যেভাবে অপমানিত হয়েছিলেন, যেভাবে লাঞ্ছিত হলেন, নেত্রী যদি নিজের কথাই চিন্তা করতেন, তাহলে এই বয়সে এসে তারা রাজনীতি করতেন না, তিনি দেশের কথা চিন্তা করতেন না। বিদ্যা সেই দেশের অন্য দেশে খুব ভালো ভিভিআইপি তে তিনি থাকতে পারতেন। শুধু এই জাতির জন্য, আমাদের জন্য, এই দেশটার জন্য তিনি এখনো পরিশ্রম করে যাচ্ছেন, এখনো তিনি স্বপ্ন দেখছেন দেশের মুক্তির জন্য, দেশের এই ক্রান্তি কালকে অতিক্রম করে আবারও সেই দেশটাকে সুন্দরভাবে সাজানো গোছানোর জন্য। তার নিজের জন্য কোনো স্বপ্ন, নিজের জন্য কোনো ভাবনা নাই, শুধু দেশের জন্য, দেশের মানুষের জন্য। এখন ভাইরা আবার আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনাদেরকে পরিকল্পনা করতে হবে। নেত্রীকে ডিসেম্বরের মধ্যে, মানে ডিসেম্বর পর্যন্ত নেবেন, ফিরাবেন, নাকি ডিসেম্বরের আগে ফিরাবেন, আগামী 1 মাসের মধ্যে ফিরাবেন, নাকি 2 মাসের মধ্যে ফিরাবেন, এই চিন্তা আমাকে, আপনাকে, আমাদেরকে, দেশের জনগণকে নিতে হবে। মনে রাখবেন, আওয়ামী লীগ সরকারের সময় ভয়াবহ করোনা মহামারী ছিল, রাশিয়া ইউক্রেনে ভয়াবহ যুদ্ধ ছিল, কিন্তু সবকিছু অতিক্রম করে চায়না বলেন, রাশিয়া বলেন, যুক্তরাষ্ট্র বলেন, দিল্লি বলেন, সবার সাথে সম্পর্ক সুন্দর রেখে জনগণকে বুঝতে দেয় নাই ক্ষুধার কষ্ট, জনগণকে বুঝতে দেয় নাই সারের কষ্ট, বিদ্যুতের কষ্ট, টিকার কষ্ট, ভ্যাকসিনের কষ্ট, জনগণকে বুঝতে দেয় নাই। বাংলাদেশে মহামারী করোনা, এই মহামারী করোনার মধ্যে আর একজন মানুষ যদি বলা হয়তো এই মরণ থেকে, এই ভাইরাস থেকে বাঁচতে হলে তোমার 1 লাখ টাকা লাগবে 2 টিকার দাম, সেইটা দিয়ে তোলা দিয়েছিল। ভিড়ে বাড়ি বেঁচে হলেও একটা কিডনি বেঁচা, সে করোনা টিকা নেবে এমন পরিস্থিতি ছিল, সেই টিকা এই বাঙালি ফিরিতে পাইছে। এখন এই বাঙালি জাতির চিন্তা করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে, দেশের জনগণকে পরিকল্পনা করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে, শেখের বেটি যেহেতু বেঁচে আছে, তাকে কবে ফিরাবেন? আমি আপনাদের কাছে জানতে চাই, কবে ফিরাবেন, কবে ফিরাতে চান? প্রস্তুতি নেন। ঘরে বসে থেকে বললে হবে না কালকে ফিরাতে চাই, অমুক দিন